Hello guys, welcome back to my channel and welcome back to my new video. So বলতে হাসি লাগছে, আজকে আমি একটা জিনিস দেখাবো। তো সেই জিনিসটা দেখানোর জন্য আমাকে কিচেন থেকে আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তো সেটা হচ্ছে এই যে, বলো তো এটা কি? পাইনাপেল। তো চলো আজকে আমি থেকে কাটবো। আমি ওকে কখন থেকে বলছি যে চলো আমি এটা কাটবো, আমাকে ভিডিও শুটটা করে দাও, বাট ও এত পরিমাণ আলসি তোমরা কেউ বিশ্বাস করবে না। মানে কিচেনে যেতে পারছে না, ঘর থেকে বের হয়ে বলছে তুমি সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে আসো। এই যে আমি সমস্ত কিছু নিয়ে এসেছি, এবার আমি এটাকে ঘরে কাটবো। আর বুঝতে পারছো এত আলসি ছেলে যে আমি কি বলবো। তো চলো এবার এটাকে আমি কাটবো। মানে কাটাতো না, একটা যুদ্ধ বলতে পারো। আমি অনেকদিন আগে গ্রামের বাড়িতে একবার কেটেছিলাম। তো চলো এবার কাটবো। সেরকম খাওয়া হয় না, ওই যে বিনা কি বলে বিনা ছিলকরা যে বক্সটা পাওয়া যায় ওটা খাওয়া হয় মাঝে মধ্যে, বাট একবার গোটা কখনো আমরা নিয়ে আসলাম, মানে কাটার হয়। তো চলো আজকে এটাকে কাটবো। জানি না আগে এটা কিরকম হবে, পাকা রেখে নিয়ে এসেছি। চলো কাটা যাবে। আর একটা কথা, এটা থেকে নাকি আবার আনারস বেরোবে, মানে এটা কেটে গাছ লাগালে নাকি আনারস বেরোবে। এটা কতটা সত্যি তোমরা কমেন্টে বলবা, আমি শুনেছি। তো চলো তোমরা আমাকে বলবা যে এটা থেকে আগে কি গাছ বেরোবে, তাহলে আমি এটা লাগাবো। ফাইনালি কাটা হয়ে গেল। তো ফাইনালি আমি এটা কেটে দিয়েছি। চিকটা কোথায় গেল? তো আমি এবার একে একে কাটবো আর একে একে চিকে বলবো, কারণ আমার ঘরের ভিতরে যেহেতু কাটছি ঘরটা প্রচন্ড নোংরা হয়ে যাবে। তো চলো এবার এখানটা কাটবো। এটা আগে থেকে কাটে আমি কিন্তু জানি না, বেশি বাদ দিয়ে দিচ্ছি কম। তো এই যে কালার আর সেন্টটা জাস্ট ওয়াও। আমার না আনারসটা একটু হানি ফ্লেভার লাগে মনে হয়, আমাদের কিরকম মনে হয়। চলো এটাও এবার হচ্ছে মেন নাকি চোখ তুলতে হয়, কি তুলতে হয় আমি কিছু জানি না। আমার মনে হচ্ছে এটা আমি কম কেটেছি। চলো এটাকে আর একটা একটু কাছে নিয়ে আসো। তোমরা আবার আমার আনারস কাটা দেখে হাসবে না প্লিজ, কোনো রকম কোনো মানে আর কি আদত নেই। তো চলো ওই দেখো যুদ্ধ করার পর কেটে নিয়েছি। আর ভিতরে যে এত পরিমাণ চোখ, মানে পুরো অর্ধেক অর্ধেক করে আনারসটা বাদ দিতে হবে। আর গন্ধটা এত সুন্দর লাগছিলো সেটা আমি বলছিলাম। তো প্রচুর আওয়াজ হচ্ছিলো বলে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো চলো এবার আমাকে এগুলো সব কাটতে হবে। আমি সেটা আমার বরকে বলছিলাম যে ভিতরে নাকি চোখ থাকে। ওটাকে চোখ বলা হয়, বাট ওটা না একটু সেই শুয়ো টাইপের থাকে আর কি, ওগুলো খেলে নাকি গলা চুলকায়। তো চলো আমি কাটছি। আমি ভাবলাম হয়তো এতটা বাদ দিলে হয়ে যাবে, বাট ভিতরে দেখছি ও মাই গড, মানে পুরো অর্ধেকের বেশি বাদ দিতে হবে। তারপর হচ্ছে কি চোখগুলো সব ফেলা যাবে। তার থেকে ভালো আমার কাটাটাই মানে ঠিক আছে, ওটা নেওয়াই ভালো। তো এই যে দেখো কতটা পরিমাণ বাদ দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে, বাট তাও চোখ। তো চলো অনেকটাই কাটতে হবে। তো চলো আমি এবার কেটে নিই। আর তোমরা কে কে আনারস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভালোই লাগে, মানে বেশ ভালো লাগে বলতে পারো, মোটামুটি না আবার অনেক বেশিও না, অনেকটাই ভালো লাগে। তো চলো এই যে আমি এরকম পিস পিস করে কাটছিলাম। তো বেশি বড় পিস পিস করলে এটা কাটতে মানে খেতে অসুবিধা হয়, ওই জন্য ভাবলাম আমি একটু ছোটো ছোটো পিস পিস করে নিই। তো দেখো আনারসের কালারটা জাস্ট ওয়াও লাগছে সত্যি, মানে একদম মানে খাওয়ার যোগ্য হয়ে উঠেছিল। এরকম টাইমে আমি কেটেছি, মানে পেকে গেছে পুরো, একদম টসটসে একটা ব্যাপার আছে, একদম মিষ্টি রসালো একটা ব্যাপার। তো দেখে তোমাদের এখন কার কার খেতে ইচ্ছে করছে সেটা আমাকে কমেন্টে জানিও। অবশ্য অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভীষণ ভালো লাগে। তো আমার তো বললাম ভালোই লাগে। তো চলো এই যে আমি সবগুলো আস্তে আস্তে কেটে নিয়েছি। এবার আমি খেয়ে দেখবো কীরকম লাগছে। আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো চলো আমি ফার্স্টে ট্রাই করি, বরকে আগে দিয়েছি তো আমি এরকম ট্রাই করছি। জাস্ট ওয়াও ছিল, মানে বেশি একটু রস রস ভাব ছিল, ভীষণ টেস্টি ছিল, মানে জাস্ট চুমো, সত্যি জাস্ট চুমো, মানে এতটাই আমি লাগছিল আমার খেতে। তো বাড়ির সবাইকে টেস্ট করাই গা, আমি তো তোমাদেরকে দেখানোর জন্য আর কি টেস্ট করলাম যে টেস্টটা কীরকম। তো আমার গন্ধটা জাস্ট ওয়াও লাগছিল। তো চলো আমি আবার একটা খেয়ে নিই। অবশ্য কিন্তু কমেন্ট করবে কার কার খেতে ভালো লাগে। তো চলো বাড়ির সবাইকে ট্রাই করাই, আর তোমরা বলবে তো এটা বাচ্চাদের আদেও খাওয়ানো যায় কি না। তো আমি বাবানকে এখনও দিইনি। সো গাইস তো আমি পার্সেল আর কি
কালেক্ট করতে করতে আমার কাছে 8টা পার্সেল হয়ে গেছে। তো ভাবলাম চলো আমি সেইগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। মানে আমি অর্ডার করতে গেছি, এসেই গেছে, আমি আর খোলার টাইম পাইনি, বাট আমি 3টে পার্সেল অলরেডি খুলে মানে আর কি ইউজ করেছি। তো চলো আজকে মানে সমস্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর ইউজ করেও আর কি দেখাবো। তো চলো কি কি আছে পার্সেলের মধ্যে আমি সেগুলো তোমাদেরকে খুলে খুলে দেখাই। তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। তো চলো ফাইনালি আমি পার্সেলগুলো আজকে তোমাদের সামনে আনবক্সিং করবো, দেন আমিও দেখবো, আমি এখনও দেখিনি। তো এই যে দেখতে পাচ্ছ এতগুলো পার্সেল, আজকে পার্সেলের ভিতরে বেশিরভাগ শাড়িই আছে। তো চলো একে একে তোমাদের সাথে আমি খুলে খুলে শেয়ার করব। তো ফার্স্টে এই যে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে ফ্রিজের যে ম্যাটগুলো হয়, তো ওই ম্যাটগুলো আমি অর্ডার করেছিলাম। ম্যাট না, এটা অন্য কিছুই বলা হয়, জায়গা হবে। তো এটা আমি 4টে অর্ডার করেছিলাম। তো কিছুদিন আগে ফ্রিজ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এগুলো আমি 4টে অর্ডার করেছিলাম, বাট আমি দেখছি এখানে করে আমি গুনে দেখছিলাম আর কি কটা এসছে। বাট ফার্স্টে আমি গুনে দেখলাম যে 3টে, আমি ভাবছি 3টে কেন এসছে, তারপরে দেখলাম যে না 4টে, তারপরে দেখছি 6টা, মানে 2টো এক্সট্রা চলে এসছে কিংবা ওটা আমি জানি না, কিন্তু আমি ওখানে 4টেই দেখে অর্ডার করেছিলাম। তো দেখে হ্যাপি হয়ে গেলাম, বাট হ্যাপি হওয়ার কিছু নেই, কারণ ওগুলো তো আমাদের কাজেরই নেই আর। তো চলো তাও রাখা থাকলো। তারপরে অর্ডার দিয়েছিলাম এই যে এই বক্সগুলো, এটা হচ্ছে ফ্রিজ মানে স্টোরের যে বক্সগুলো হয় ওগুলো। তো প্লাস্টিকেরই আছে, মানে সবজি বাগারা ছোটোখাটো যে সবজিগুলো না ছিটিয়ে মানে থাকে, সেজন্য আমি এই বক্সগুলো অর্ডার দিয়েছিলাম। এটা 6টা ছিল, আর 6টা ছিল ফ্রোজেন পেপার না, এটা জাস্ট একটা প্যাকেট, বাট ওখানে ফ্রোজেন পেপারই লেখা ছিল। তো চলো এই যে বক্সগুলো বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজ ঠিকঠাকই আছে ফ্রিজের জন্য আমাদের। আমার তো কোয়ালিটিগুলো ভীষণ ভালো লাগছে। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্টে লিঙ্ক লিখে দেবে, আমি দিয়ে দেবো। তো চলো তারপরে হচ্ছে আমি এই যে এই শাড়িটা আনবক্সিং করছি। জাস্ট ওয়াও কোয়ালিটি ছিল, মানে প্রাইস হিসাবে ভীষণ ভালো ছিল। মানে এটা 300 কিছু ছিল, তো আমি ওপরে ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। মানে এত সফট ছিল না, আর অনেক কমফোর্টেবল ছিল। আমি অলরেডি পরে রিলস করেছি, তো জাস্ট ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা চাইলে বাই করতে পারো। তো চলো নেক্সটটা হচ্ছে কি এই যে এই পিঙ্ক শাড়িটা, এটা আমার এতটা ভালো লাগে, মানে এই ধরনের শাড়িগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, আমি অনেকগুলো পরেছি। তো এই যে আমি আরও একটা কিনে নিয়েছি, আর এটার কোয়ালিটি তো একই হয় জানো যারা পরেছো। তো আমি আদেও জানি না এই শাড়িটার নাম কি, বাট আমার ভীষণ প্রিয় একটা শাড়ি বলতে পারো, সুতিরই বাট ভীষণ প্রিয়। এটা হচ্ছে কি একটু অন্যরকম সুতি, না সফট না হার্ড, মানে অন্যরকম। তো চলো এই যে আমি আর একটা শাড়ি অর্ডার দিয়েছি, আর এই শাড়িটা হচ্ছে কি আমি স্পেশাল দুর্গা পুজোর জন্যই অর্ডার দিয়েছি। যেহেতু পুজো চলেই এসেছে আর একদমই মানে টাইম নেই বলতে পারো। তো আমি পুজোর জন্য আরও অনেক শাড়ি কিনেছি, তোমাদেরকে সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এটা হচ্ছে লাল অ্যান্ড সাদার মধ্যে আছে, মানে এটা দশমী বলো অষ্টমী সকালে বলো পরতে পারো আর কি পুজো দেওয়ার জন্য। তো এই শাড়িটা আমি সেম একটা কিনেছিলাম ব্লু কালারের, এই যে ব্লুটা দেখতে পাচ্ছ আমার হাতে, এটা আমি পরেছিলাম হচ্ছে কি বৃন্দাবনে গিয়ে। তো আমার এই শাড়ির কোয়ালিটিটা ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আমি আরও একটা সেম অর্ডার দিয়েছি, শুধু এটা হোয়াইট অ্যান্ড রেড। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে তোমরা নিতে চাইলে অবশ্যই লিঙ্ক মানে লিখে দিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে একটা নিয়েছি, এটা হচ্ছে টপ, আর এটা হচ্ছে একটা অন্য টাইপের টপ, আমার খুব ভালো লাগে। আর এর পেনটা আমার অনেক ভালো লেগেছে, তোমরা দেখো জাস্ট হোয়াইটের মধ্যে রেড হার্ট মানে পরলে না খুব সুন্দর লাগবে। তো চলো আমি এটাকে ফিটিংস করিয়ে যখন পরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। জাস্ট ওয়াও কোয়ালিটি ছিল। আমি এর আগে একটা ইয়েলো কালার নিয়েছি, যারা আমার রিলস দেখো তারা দেখে নিয়েছো। তো তোমরা ভাবছো মিশো আবার এরকম প্যাকেজিং কবে থেকে দিতে লাগলো, তো এটা আমি প্যাক করেছি, বাট কিনেছি মিশো থেকে। তো এটা আমি ব্লাউজ বানাতে দেবো বলে খুলেছি অলরেডি। তো এটা হচ্ছে এবছরের মোস্ট ভাইরাল শাড়ি দুর্গাপুজোর স্পেশাল। তো আমিও কিনে নিয়েছি, আমি অনেক দিন আগে কিনেছি, বাট আমি শেয়ার করিনি তোমাদের সাথে। তো দেখো জাস্ট ডুয়েল টোনের মধ্যে আছে, আর এত সফট, মানে গায়ে একবারই টিস্যুর মতো চিপকে যাচ্ছে, মানে ভীষণ সফট। আর মানে জাস্ট দেখো এই যে মানে পাড়ে যেই স্টোন ওয়ার্ক করা আছে, স্টোন না এটা একটু মুতি টাইপের আছে, জাস্ট ওয়াও আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।